তোমরা যারা স্কুলের শিক্ষার্থীরা রয়েছে, তোমরা তো স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা প্রাক নির্বাচনী পরীক্ষা বা টেস্ট পরীক্ষা দিয়েছো। তোমাদের রেজাল্টটা কিভাবে হচ্ছে A to Z জানিয়ে দেবো। এই ভিডিওটা তোমাদের জন্য খুবই জরুরি। শিক্ষার্থী, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা এবং প্রাক নির্বাচনী পরীক্ষার রেজাল্ট 2026 নিয়ে স্কুলে তোমাদের ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা এবং প্রাক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, যেখানে তোমাদের সৃজনশীল অংশ অর্থাৎ লিখিত অংশ, সৃজনশীল প্লাস সংক্ষিপ্ত অংশ যেটা রয়েছিল এবং MCQ দুইটাই কিন্তু তোমাদেরকে আলাদা আলাদা করেই পাস করতে হবে। এক্ষেত্রে তোমাদের 100 নম্বরের পরীক্ষার মধ্যে যে সকল সাবজেক্টগুলোতে তোমাদের লিখিত অংশে 70 নাম্বার ছিল সেগুলোতে 23 পেয়ে পাস করতে হবে, যেগুলোতে MCQতে 30 নাম্বার ছিল সেগুলোতে তোমাদেরকে 10 পেয়ে পাস করতে হবে। কোন কোন সাবজেক্টে মূলত এই নিয়মটা রয়েছে? এই নিয়মটা রয়েছে বাংলা প্রথম পত্র, গণিত, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বিজ্ঞান এবং ধর্মে। আর যারা কমার্স স্টুডেন্ট রয়েছে বা বাণিজ্য বিভাগে রয়েছে, তোমরা হিসাব বিজ্ঞান, ফিনান্স, ব্যবসা উদ্যোগ, মানবিকের প্রণীতি, ভূগোল, ইতিহাস, এই সাবজেক্টগুলোতে মূলত এইভাবে তোমাদের রেজাল্ট তৈরি করবে। অন্যদিকে যে সকল সাবজেক্টগুলোতে তোমাদের লিখিত অংশে 50 রয়েছে সেগুলোতে 17 পেয়ে পাস এবং MCQতে 25 রয়েছে সেগুলোতে 8 পেয়ে পাস। কোন কোন সাবজেক্টে মূলত এই নিয়মটা রয়েছে? তোমরা যারা বিজ্ঞান বিভাগে অর্থাৎ সায়েন্সে পড়ো, তোমাদের পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত এবং সেই সাথে কৃষিকে এবং গার্হস্থ্য বিজ্ঞান, এই সাবজেক্টগুলোতে তোমাদের কিন্তু এইভাবে তোমাদের রেজাল্ট তৈরি করবে। অন্যদিকে তোমাদের 50 নম্বরে যে সকল সাবজেক্ট রয়েছে, বিশেষ করে তোমাদের লিখিত অংশে 35 ছিল এবং সেগুলোতে কিন্তু 15 পেয়ে পাস করতে হবে। আর MCQতে যেগুলো 15 মার্ক ছিল সেগুলোতে 5 পেয়ে পাস করতে হবে। কোন কোন সাবজেক্টে এই নিয়মটা? এটা মূলত ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে তোমাদের বাংলা দ্বিতীয়পত্রের নিয়ম, অর্থাৎ ষষ্ঠ, সপ্তম, অষ্টমের বাংলা দ্বিতীয়পত্রে তোমাদের এই নিয়মের রেজাল্ট তৈরি করবে। আর সে সাথে তোমাদের ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে তোমাদের ইংরেজি প্রথম পত্রে 100-র মধ্যে 33 পেয়ে পাস করতে হবে। অন্যদিকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রে 50-এর মধ্যে 17 পেয়ে পাস করতে হবে। আর নবম দশম শ্রেণীতে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রে 100-র মধ্যে 33 পেয়ে পাস করতে হবে। এটাই মূলত তোমাদের রেজাল্টের নিয়ম শিক্ষার্থী। যে বিষয়টা অধিকাংশই তোমরা ঠিকমতো জানো না, অনেকে এই বিষয়টা নিয়ে খুব কনফিউশনে থাকে, তাই বেশি বেশি ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরা জানতে পারে। নিয়মিত ফ্রি শিট এবং সাজেশনগুলো পেতে আমাদের এইডুবঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, এইডুবঙ্গ ফেসবুক পেজকে ফলো দিয়ে রেখো। আর যদি জানা থাকে অবশ্যই পেজে কমেন্ট করো, তোমাদের যাবতীয় প্রশ্ন উত্তর দেওয়া হবে। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।